হাই ফ্রেন্ড, আবার একটা রান্না সকালে টিফিনের জন্য। এই যে লোয়ার কড়াই বসে দিয়েছি, লোয়ার কড়াইয়ে করছি আজকে পাস্তা বানাচ্ছি। আজ তো পাস্তা খাবো, আমি বলছি পাস্তা খাওয়ার জন্য বাড়িতে কিছু জিনিস নেই, যেমন সস নেই, মাসের শেষ তো এখন সস টস কিছু আনা হয়নি, আর মাস কাবারি জিনিস কেনা হয়। বাড়িতে যে কি ছিল, যেসব ছিল সেই জিনিস দিয়ে আমি বানিয়ে দিচ্ছি এখন সকালের টিফিনটা। কিন্তু করলাম, খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। তোমার সাথে যখন বাড়িতে কিছু না থাকলে তখন কিভাবে রান্না করা যায় সেটা একটু তোমার সাথে শেয়ার করছি। এই যে গাজর ছিল, টমেটো ছিল, তারপরে বিনস, এগুলো সব ছিল। তারপরে এগুলোকে আমি একটু করে ভেজে নিলাম। তা পাস্তাটা একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, জল সহ রেখে পরে একটু সেদ্ধ করেছিলাম। সেদ্ধ করার পর এটাকে রেখে দিয়েছি পাস্তাটাকে। তারপরে আদা, একটু হালকা রসুন সব কুচিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হলে পরে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে তোমাদেরকে দেখো রান্নাটা কিভাবে করছি, সেভাবে তোমরাও করে যখন বাড়িতে কিছু না থাকলে বাচ্চারা খেতে চাইলে তখন কিভাবে করা যায়, কি করবো, তখন এইভাবে আমি একটু করে দিলাম ওকে। কিন্তু খেতে খুব ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। সেই জন্য বাচ্চারা এটা মন সুন্দর মানে কি এনজয় করে খেলো এটা, পাস্তা বলে ভেবেছে। আর আমার ছেলেদের এইসব বানিয়ে দিলে ও খুবই ভালো, পাস্তা, চাউমিন, ম্যাগি এইসব থেকে খুব নেশা। সেভাবে একটু বানিয়ে নিলাম তোমার সাথে। এই যে ডিমটা একটু গলে পরে আমি তারপর এটাকে একটু মিক্সড করে নিচ্ছি, ভেজে নিলাম আস্তে মানে ভাজা ভাজা করলাম। তারপরে এই যে পাস্তাটাকে দেখো, নুন, তারপরে গোলমরিচ সব দিয়ে দিলাম। দেখো এই ডিমটা ফুটে ফুটে একটু হয়ে গেছে, সেভাবে একটু করে নিলাম। তারপর এটাকে আমি আস্তে আস্তে কড়াইয়ে নাড়তে নাড়তে, আর লোয়ার কড়াইয়ে সত্যি যে কোনো চাউমিন ম্যাগি বানাবে সত্যি খুব ভালো হয়, আর বানানো ভালো, আর রান্না কড়াইয়ে খেতেও ভালো বলে শুনছি। লোয়ার কড়াই খেলে রান্না কড়াই ভালো হয়, খেতেও ভালো লাগে। সেভাবে এটা আমি পাস্তাটা এইভাবে করলাম। মাঝে মাঝে পাস্তা আইসক্রিম অনেক রকম করি, যে তোমার সাথে শেয়ার করলাম না, এটা ভিডিওটা আমি করতে পারলাম, তোমার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বাই বাই, সবাই ভালো থেকো।